হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মামন। আজ আমি চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে, তোমরা দেখতে থাকো। তো আজ হলো অরণ্য ষষ্ঠী বা জামাই ষষ্ঠী। তো তোমাদের বাড়িতে নিশ্চয়ই সবার বাড়িতে জামাই এসেছে। তো যাই হোক, এখন আমি ষষ্ঠীর পুজোর জন্য প্রিপারেশান নেব। সেই জন্য খুব সকালে উঠে আমি আগে বাড়ির পুজোটা সেরে নিয়েছি। তোমরা তো জানোই আমি মা হওয়ার পর থেকে প্রত্যেকটা ষষ্ঠী ব্রত পালন করি, কিন্তু আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে আমাকে 3টে ব্রত পালন করতে হয়। কিন্তু কেন যাই না, আমি ফেলতে পারিনি, সেই জন্য আমি সবগুলোই পালন করি। নিয়েছিলাম একটা পাখা, সঙ্গে আমি সিঁদুরের ফোঁটা দিয়ে দিয়েছি 6টা, সঙ্গে একটা পান পাতা, আর এখানে নিয়েছিলাম 6টা বট পাতা, 6টা অশ্বত্থ পাতা, আর এখানে নিয়েছিলাম তোমার বাঁশ গাছের শীষগুলো, আর 108টা দুর্বার আটি। সঙ্গে নিয়েছিলাম এখানে একটা আম গোটা, আর এখানে একটা গোটা কলা, আর এখানে ফুল, বেলপাতা, তুলসী পাতা, তারপর ধূপকাঠি, মোমবাতি, গঙ্গার জল, দুধ, দই, তারপরে নিয়েছিলাম তেল, হলুদ, এখানে হলুদ সুতো, কাজল, চন্দন, তারপরে নিয়েছিলাম সিঁদুর, আর এখানে একটা রলি সুতো। সঙ্গে আমার মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে। ষষ্ঠী উপলক্ষে আমার মা এই জামাটাকে গিফট করেছে। তো এখানে মোটামুটি রেডি হয়েছে, সঙ্গে আলতা সিঁদুর দিয়েছিলাম আর শাড়ি। আর এই দেখো আমার মেয়ের ফটো সেশন আর শেষ হচ্ছে না, যেখানেই যাই ফটো তুলতেই হবে। তো তারপরে আমি নিয়েছিলাম শাড়ি আর এই পাখাটা, আমার সঙ্গে ছিল আতপ চাল আর সিদ্ধ চাল। ওগুলো আমি একটা অন্য ব্যাগে নিয়েছিলাম, যেহেতু মেয়ে আমার সঙ্গে যাচ্ছে স্নান করে, ওকে তাড়াতাড়ি স্নানটা করিয়েছিলাম, ওর যদিও ঠান্ডা লেগেছিল, তো ওকেও আমি সঙ্গে নিয়ে যাচ্ছিলাম। তো এই দেখো, আর এই গরমকাল পড়লেই মাছি। আর দেখো তো আমার এই লুকটা কেমন লাগছে। আমি স্নান করে আজকে শাড়ি পরেছি। সচরাচর শাড়ি আজকাল পরা হয় না, সেই জন্য পুজো উপলক্ষে আজকে আমি এই শাড়িটা পরলাম। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। আর এই যে তারপরে আমি বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার উদ্দেশ্যে। তার আগে দেখো, আমার যেহেতু ফোন খারাপ সামনের ক্যামেরা, সেজন্য আমি ব্যাক ক্যামেরা থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম আমাকে কেমন লাগছিল। আর তোমরা যারা ষষ্ঠী যে কোনো ঠাকুরের ব্রত করতে গেলে তোমরা তো অবশ্যই জানো আগের দিন নিরামিষ খেতে হয়। আমিও নিরামিষ খেয়েছিলাম, আর প্রচণ্ড রোদে আমি বেরিয়ে পড়েছি। ওখানে যাওয়ার পর মনটা অনেক ভালো হয়ে গেল। দেখো এখানের ভিউটা জাস্ট দেখো, একদম পুকুর ভর্তি জল, একদম টলটল করছে। এটা আমাদের ষষ্ঠীতলা। এখানেই মানে কেউ জন্মালে বা ষষ্ঠী পুজো হলে, বিয়ের সময় এখানে ষষ্ঠী পুজো করা হয়। তো জায়গাটা খুব মনোরম, তোমার গেলে আসতেই ইচ্ছা হবে না, কারণ ঠান্ডা পরিবেশ আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এসির চেয়েও সুন্দর প্রাকৃতিক হাওয়া। তো যাই হোক, দেখো জলটা দেখো পুরো টলটল করছে। আমার তো খুব ভালো লাগছিল, আসতেই ইচ্ছা হচ্ছিল না। তো ঠাকুর মশাই যেহেতু অন্য মন্দিরে পুজো করছিল, তো পরে এলো। আর আমি দেখো ক্যামেরাটা উল্টোভাবে ধরেছি, এডিটের পরে দেখেছি, এটা দেখা হয়নি। আর এই যে কাছ থেকে দেখছো, এটা সেম রক স্কুল, সেম ফ্রক মনে হয় দিল্লি বোর্ডের। তো ওখান থেকে এখানে দেখা যাচ্ছে মনে হচ্ছে কাছে, কিন্তু এটা কাছে না, এটা মেন রোডের কাছে স্কুলটা। এখান থেকে ভিউটা দেখো কত সুন্দর। তো ঠাকুর মশাই আমি সব কাজ শেষ করে গেছিলাম। তো সেই টাইমে পুজোর সময় কেউ ছিল না, 2-1জন আমার পরে এসেছিল। তো পুজো এখানে হচ্ছিল, আর ঠাকুরমশাই শীতলা মন্দিরে পুজো সেরে এসে এখানে পুজোটা করেছিল। আর তোমরা যারা ষষ্ঠী ব্রত করো অবশ্যই জানো যে চিড়েমুড়ি খেয়ে থাকতে হয় এখানে। কেউ লুচিও খায়, কিন্তু আমি ওই চিড়ে টিড়েই খেয়ে থাকি। তো তোমরা কে কে পালন করেছো অবশ্যই জানিও। আর সবাই মা ষষ্ঠীর কাছে আমার তরফ থেকে আমি প্রার্থনা করি সবার সন্তান সম্পত্তি নিয়ে সবাই সুখে ভালো থাকুক। তারপরে আমি চলে এসেছি বাড়িতে এসে আগে আমার গোপুসোনাতে আমার ছেলেদের ফোঁটা দিয়ে দিয়েছি। দেখো অনেকে হয়তো কমেন্ট করতে পারো যে ঠাকুরের জিনিসে নেওয়া ঠাকুরকেই কেন ফোঁটা দিচ্ছ, এটা আমার মনের ভাব। আর এই দেখো আমি কত রোদে রোদে টায়ার্ড হয়ে গেছি। এবার পুজো দিয়ে এসে এবার আমি আমার মেয়েকে ষষ্ঠীর ফোঁটা দেবো।
ওকে ষষ্ঠীর ফোঁটা দেওয়ার পর ওকে হাতে সুতোও বেঁধে দিয়েছিলাম। আর আজকে আমি সারাদিন এই ফলার খেয়েই ছিলাম। আর অবশ্যই তোমরা ষষ্ঠী ব্রত করে ব্রত কথা অবশ্যই পাঠ করবে। আর তারপরে আমি হলুদ সুতোটা যেটা পুজো দিয়ে এনেছিলাম আর মেয়ের হাতে বেঁধে দিয়েছিলাম, এবং গুল্লু ঘুমোচ্ছিল বলে ওকে আর দেওয়া হয়নি, পরে ওকে দিয়েছিলাম, ওটা আর ফুটেজ নেওয়া হয়নি। তো কেমন লাগলো ভিডিওগুলো আমাকে অবশ্যই জানিও। আর এই যে দেখো আমার মেয়ে, ও আবার এসব খুব পছন্দ করে। তো ওকে ফোঁটা দিয়ে আমার আরও যারা সন্তান আছে তাদের আমি ফোঁটা দিতে গেছিলাম। আর ওই সুতো টুতো বাঁধতে খুব পছন্দ করে, তো বেঁধে দিলাম। তো আজকের দিনটা আমার এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কেটেছে আমাকে অবশ্যই জানিও, আর কেমন লাগলো জানিও। ধন্যবাদ।